জাহান্নাম দেখার জন্য প্রস্তাব দিলাম, জাহান্নাম দেখাইলো। এক জায়গায় যায় দেখি মানুষ, বড় বড় মটকার মতো পেট, বাহির থেকে দেখা যাইতেছে কোটি কোটি সাপ তার পেটের ভিতরে কলিজায় কামড়াইতেছে, শুধু কলিজায় কামড়াইতেছে। বাবারে, মারে, আল্লাহ রে, আল্লাহ রে, খোদা রে, এই বলে বলে চিল্লাইতেছে, আর সাপগুলো কলিজায় কামড়াইতেছে, বড় বড় মটকার মতো পেট। নবী আমার কান্দে আর বলে, এ ফেরেশতা, আমার এই উম্মতের অপরাধ কি? আল্লাহ, ফেরেশতা গো, নবী গো, আপনার উম্মত সুদ খাইতো। আল্লাহু আকবার, কি খাইতো? সুদে টাকা লাগাইতো, এ হারাম পেটের ভিতর ঢুকাইছে, এ হারাম টাকাগুলোকে আল্লাহ বিষাক্ত সাপ বানাইছে, আর তার কলিজা কামড়াইতেছে, কিয়ামত পর্যন্ত কামড়াইবে। জোরে কর নাউযুবিল্লাহ। বাজান, জীবনে সুদ খাইও না, ভিক্ষা করে খাইবা, সাহায্য মাইকে খাইও, তবু সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাইও না। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, সুদের গুনাহ 70 প্রকার। কয় প্রকার? সুদের গুনাহ 70 প্রকার। ওয়া আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে ছোট সবচেয়ে 70 প্রকার গুনার মধ্যে সবচেয়ে নরমাল গুনাহ হলো তুমি তোমার মায়ের সাথে করবা জিনা। জোরে গো নাউযুবিল্লাহ। সুদের গুনাহ 70 প্রকার, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মানুষ তার মাকে নিয়ে কাবা করে যায়, হেরেম শরীফে ঢুকিয়া আল্লাহর ঘরে যায় তার মার সাথে জেনা করবে, ব্যভিচারী করবে। এটা যত নিকৃষ্ট গুনাহ, তার চেয়ে আরো নিকৃষ্ট গুনাহ সুদে টাকা লাগানো। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, সুদ খাওয়ানোর উপরে, সুদ দেওয়ানোর উপরে, সুদের লেখকের উপরে, সুদের সাক্ষীর উপরে। সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও তেমন গুনাহ, সুদের সাক্ষী হওয়া তেমন গুনাহ, সুদের জিম্মাদার হওয়া গুনাহ, সুদের কম্পোজ করা এইটাও সমান গুনাহ। জোরে কর নাউযুবিল্লাহ। একজনে সুদ দেয়, কয়টা কম্পিউটার করে 300 টাকা স্টামের মধ্যে লিখকে লই, চলো একটা কম্পিউটার দোকানে যাই, ভাই 300 টাকার স্টামের মধ্যে লেখেন তো, উনি আমার থেকে 1 লাখ টাকা নিতেছে আজকে, আগামী মাসের 10 তারিখ 1 লাখ টাকা দিবে, সাথে 5000 টাকা লাভ দিবে, এটা কম্পোজ করেন। কম্পোজের দোকানদারের জন্য এইটা কম্পোজ করা হারাম। আর ওই নেতাদেরকে নিচে, ভাই আপনারা তো সমাজের ভদ্রলোক, নেতৃস্থানীয় মানুষ, আপনারা দুইজন সাক্ষী থাকেন, তাহলে আমার টাকাটা মাইজ যেত না। ওনারা সাক্ষী তো কয়, ঠিক আছে আসি, তোর টাকা না দিলে দেখায় দিব কে এই গাজীপুর কোন বেড়ায় তাহে, আমরা ডিঙ্গাই তো এরকম কার পাওয়ার আছে। ওনারা হয়েছে সাক্ষী, সমান গুনাহ। জোরে কর নাউযুবিল্লাহ। সব জিনিসে সাক্ষী হওয়া যাবে না, কথা আমার ঠিক কিনা? সুদ খাওয়ান না, কয় আমি তো পেটের খোদায় সুদ খাইছি, আমি তো পেটের খোদায় সুদে টাকা আনছি, আমি তো লাগাই নাই, আমি আইনা বিপদ উদ্ধার হয়েছে, আমার ওয়াইফের সিজার করুমটা কি, মইরে যাবি, প্রয়োজনে সুদের টাকা নেওয়া যাবে না, কথা আমার ঠিক কিনা? রাসূল বলেছেন, খানেওয়ালা, দেনেওয়ালা, সাক্ষী, কম্পোজম্যান, লিখো, করো, এটার সবাই সমানভাবে গুনাহ। জোরে কর নাউযুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য সুদ খাওয়া যাবে না। আল্লাহ নবী বলেন, মেরাজে যায় দেখি পেটগুলো বড় বড় ডোলার মতো, মাছার মতো, মটকার মতো, আর লক্ষ লক্ষ সাপ কাউরি মারতেছে, কলিজায় কামড়াইতেছে। মানুষটা আল্লাহ গো চিল্লাইতেছে, আমার কলিজারা খায়া ফেলাইতেছে, কলিজারা চিপ্পে ফেলাইতেছে। নবী কান্দে, হায় রে আমার উম্মতের কি অপরাধ। ফেরেশতারা বলবে, আপনার এই উম্মত সুদ খাইতো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে, সামনে গেলাম, যায় দেখি একটা লোক, গালের মধ্যে গোশত নাই, শুধু দাঁতগুলো আর হাড়গুলো দেখা যায়। নবী বলে, এর কি অপরাধ? কই, শুধু মানুষের গীবত গাইতো, মানুষের বদনাম গাইতো, নিজের দোষে অভাব নাই, নিজের চরিত্রের মধ্যে কলঙ্কের অভাব নাই, জীবনেও নিজের দোষ স্বীকার করে নাই, শুধু মানুষের বদনাম। সাত দোকানে বয়া, এখানে বসে, ওখানে বসে, আওয়ামী লীগ বালানা, বিএনপি বালানা, চেয়ারম্যান বালানা, মেম্বার বালানা, কমিশনার বালানা, অমুক বালানা, হুমুক বালানা, সে একলাই শুধু বালা। আল্লাহ কয়, চুগুল কুরের গায়ে কোনো গোশত রাখবো না। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহর হাবিব বলেন, জান্নাত জাহান্নাম দেখলাম মেরাজে যাইয়াম। এরপরে যখন রওনা করলাম, আমি বললাম, আল্লাহ আমি উম্মতের কাছে চলে যাব। আল্লাহ কয়, আর কিছুদিন বেড়ান। আমি বললাম, আর বেড়াবো না, উম্মতের জন্য পেট ফুরে। কয়, ঠিক আছে যান। থাকবেন না যেহেতু চাইছিলাম আরো কিছুদিন থাকেন। আল্লাহ কয়, নবী কয়, আর থাকতে পারবো না। কয়, যান। নবী কয়, যামু কেন, খালি হাতে যামু কেন, আমার উম্মতরে দেন, উম্মতরে দেন। আল্লাহ কয়, কি দিব উম্মতরে? কয়, আমাকে
যে আইটেম দিয়েছেন উম্মতরে একই আইটেম দিতে হবে। ধরে আল্লাহু আকবার। আল্লাহ কই ঠিক আছে যান, আপনাকেও মেরাজ দিলাম, আপনার উম্মতরেও মেরাজ দিলাম। জোরে আল্লাহু আকবার। আপনাকে আসমানে আইনে মেরাজ করাইছি, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে তখন তার নামাজটাকে মেরাজ ঘোষণা করলাম। জোরে আল্লাহু আকবার। বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিছে কয় ওয়াক্ত? নবী 50 লয়ে খুশি, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, নবী বিরাট খুশি। জোরে আল্লাহু আকবার। কিন্তু যখন 6 তলায় আসছে, 6ষ্ঠ আকাশে, মুসা নবী বলে কি লয়ে যান? 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ, মাত্র 50 দিছে মাত্র। মুসা গান নেনি মাত্র কোন জীবনেও পারতো না 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মত সারাদিন খালি নমাজই পড়ন লাগবো, দোয়ানদারি করবো কোন সময়, রিক্সা চালাইবো কোন সময়, চাকরি করবো কোন সময়, রাজনীতি করবো কোন সময়, সারাদিন খালি নমাজই পড়ন লাগবো। তো কি করতাম? কয় যান যান, যাইলে আল্লাহ কমায় দিব। নবী কো আমি যাইতাম না, আন্নে যাওয়ান লাগতো না, আমার রেফারেন্স লয়ে যান, আমার কথা কইবেন আল্লাহ কমাবে। নবী কো তোর কথা কমো, আমার কথা কমো না, কারণ আমি এখানে দুর্বলতা প্রকাশ করবো না, আমি 50-এর জন্য রাজি আছি। আল্লাহু আকবার। আমি 50 রাজি আছে, আমার উম্মত 50 রাজি আছে। কিন্তু তুমি যেহেতু বলতেছো যাইলে কিছু কমাইব, তোমার রেফারেন্সটা ইউজ করি, আমার রেফারেন্স দিয়েন। এই জন্য যায় বলছে আল্লাহ, মুসা পয়গম্বর বলছে আমার উম্মত নাকি এত নামাজ পারতো না, কি করা? আল্লাহ কো ঠিক আছে, একটা সিনিয়র নবী আপনারা পাঠাইছে, ওনারও তো একটা মান সম্মান আছে, ওনার সম্মানের খাতিরে 5 কমায়া দিলাম। আল্লাহু আকবার। 45 আছে, ঠিক মতো উম্মতরে কই আদায় করতো। মুসা নবী কত কমছে? কয় 5 হবে না, আবার যান। আবার গেছে আরো 5, আবার গেছে আরো 5, 9 বার গেছে। কয়বার? মুসা নবী কয়বার পাঠাইছে? 9 বার। 45 কমছে, আর আছে কত? মুসা কো আবার যান। কয় কেন? আরো 2 ওয়াক্ত কমান, ফজরটা কমলেও তো লাভ হইব। ঘুমুত্তুন উঠে নামাজ পড়ন লাগে বড় কষ্ট। কথা কোন ঠিক কিনা? আমগো নবী কো আস্তাহি মিনহু, আমার শরম লাগে, আমি ভাবতাম না তুই যা। আমার পাইছস, পাগল পাইছস বেটা, একটু বড় হলে তোমরা যান, খালি যান, পাইছস কি? আমি আর যাবো না, তুই যা। মোসা কয় 6 তলার উপরে 1 ইঞ্চি উপরে যাওয়ার পাওয়ার আমার না, আমি গেলে শেষ জইলে ঘুরে চাই। এই আমনে যাইতে পারে না, হাবিবুল্লাহর জন্য হাইওয়ে রোড, এটা হাবিবুল্লাহর জন্য খোলা, অন্য কাহার জন্য খোলা নয়। আল্লাহু আকবার। নবী কইতে হলে আমি আর গেলাম না, 5 তাক। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন আমগো নবীর স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে গো নবী গো, মুসা নবী আপনার আবার যাইতে কইছিলেন, জান নাই কি জন্য? 1 ওয়াক্ত তো আল্লাহ কমাইতো। কো যাই নাই রে বাজান, আমার উম্মতের সামনে বড় বড় গাঠি 5টা। কয়টা গাঠি? আমার উম্মতের সামনে মুসিবতের গাঠি 5টা। কয়টা গাঠি? এই জন্য নামাজও রাইখা দিয়েছে 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, অতিথিবৃন্দের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। যেরকম মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কই, শোনো উম্মতের জন্য পরকালে গাঠি কয়টা? 5টা। কতক্ষণ? কয়টা গাঠি? 1 নম্বরে মৌতের গাঠি, 2 নম্বরে কবরের গাঠি, 3 নম্বরে মিজানের গাঠি, 4 নম্বরে ফুলসিরাতের গাঠি, 5 নম্বরে ময়দান হাসরের গাঠি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ভাই উপরে বসে, এনে বসে, মাউন্ট আসতেছে। বন্ধুগণ, পরকালে গাঠি কয়টা? এই 5টা গাঠি চেক দেওয়ার জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ রাখছে। কথা কোন ঠিক কিনা? নবী যদি যাইতো আরো 2 ওয়াক্ত কমতো, 9 বারে 45 কমছে। কথা কোন ঠিক কিনা? আরো গেলে 1 ওয়াক্ত হলো কম লয়, কিন্তু নবী যায় নাই কেন? আমার উম্মতের সামনে গাঠি 5টা, নামাজও রাইখা দিছি 5টা। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডান হাতে আমল নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য কয়টা নামাজ রেখে দিছে? এখন ইহুদিরা, শুনেন, ইহুদিরা আমাদেরকে, এই ইসরায়েলের বেঈমানের বাচ্চারা আমগরণে তিরস্কার করে। দেখ আমগো নবী মুসা কত উপকার করছে উম্মতে মুহাম্মাদিয়ারে, আর এই উম্মতে মুহাম্মাদিয়া আমগর খালি গীবত গায়। ইহুদিরা বলি অভিশপ্ত, মাকদুবি আলাইহিম, এরা হায়ানা, জানোয়ার, জন্তু, এরা এই নানান গালি দেয়। অথচ আমগো নবী মুসা যদি উপকার না করতো তাহলে উম্মতে মুহাম্মাদের 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো। এই উপকারটা তো আমগো নবী করছে। তারার নবী তো ঠিকই 50 লয়ে রওনা করছিল নিচের দিকে, মক্কা যদি যাইতো আর উম্মতের 50 বলে দিত, তাই তো ঘোষণার পরেই 50 ফরজ হয়ে যেত। এরা হাল
গৃহস্থী, দোকান, ব্যবসা বাণিজ্য, রাজনীতি কোন সময় করতো? সারাদিন খালি নমাজে পড়া লাগতো। আমগো মুসা নবী ইহুদিদের নবী উপকার করছে, আর মুসলমান ইহুদিদের নাম শুনতে পারে না, এগুলো বলে। কথা কোন ঠিক কিনা? মানে এগুলো জবাব দিতে হবে না? জবাব দিতে হবে কিনা? 5টা জবাব। কয়টা জবাব? উত্তর। জবাব মানে কি? 1 নম্বর উত্তর হলো এই, শোনেন। ইহুদিরা বলে মুসা নবী আমগরেও উপকার করছে, আমগো নবী উপকার করে নাই। এটা বলে মাঠ থেকে মাসির দরদ বেশি। কথা বল ঠিক কিনা? আচ্ছা বলেন, মাঠ থেকে কি মাসির দরদ বেশি জীবনে হয়? মা তো মা, এর কোনো তুলনা নাই। কথা বল ঠিক কিনা? আমার নবীর থেকে কি অন্য নবী আমার প্রতি মায়াবী বেশি হবে? তাহলে কেমনে আর বলে যে তোগো নবী তো 50 লয়ে রওনা করছিল, আমগো নবী বাঁচাইছে 45 কমায় দিছে? এর জবাব দিতে হবে না? 1 নম্বর জবাব। 1 নম্বর জবাব, আমার নবী চাইছিল যদি সহি সালামতে 50 নিয়ে মক্কায় পৌঁছতে পারি, আর আমার উম্মতরে 50-এ রাজি করাইতে পারি, তাহলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ আমার বন্দার আর এই হাল গৃহস্থির আর কামাই গুর্জনের সময় নাই, এরা নামাজ 50-এর জন্য রাজি আছে, তুমি পেট পালার জন্য রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। বনি ইসরায়েলকে যেরকম আসমানের রান্না করা খাবার খাওয়াইছো, আকাশ থেকে আইনা দস্তরখান বিছাইছে, আর শুধু খায় হাতটা ধুইয়া নামাজে দাঁড়াইছে, ঠিক তদ্রুপ আমার উম্মতকেও তুমি আকাশ থেকে রান্না করা খাবার পাঠাইবা। আমার উম্মত নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে, ক্ষুধা লাগবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শুধু ভাত খাবে, খায় হাতটা ধুয়ে আবার নামাজে দাঁড়াইবে, ফেরেশতারা থালা বাটি নিয়ে আকাশে ধুইবে। আল্লাহু আকবার। আরে আমি চাইছিলাম তো এইটা, তুকুর নবী আরো ফ্যাস লাগাইছে। আমি চাইছিলাম পেটের জিম্মাদারির কারে দিয়ে দিই আল্লাহকে। আল্লাহু আকবার। এ মুসলমান, হাল গৃহস্থী পেটের জন্য, রাজনীতি পেটের জন্য, এই কথা কোন চাকরি পেটের জন্য, ব্যাংকে যায় পেটের জন্য, রিক্সা চালায় পেটের জন্য, ভ্যান চালায় পেটের জন্য, দোকানদারি করে পেটের জন্য। যদি পেটের জিম্মা আল্লাহ নিয়ে নিতেন, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকতো না। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। মামুন সাহেবের আগমন, কমিটি সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে। ভাই এটা আপনার জন্য আইছে, আলহামদুলিল্লাহ, তুমি কবুল করে জোরে করে। আমি 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। এটা না বললে এখন পরে মজাটা থাকবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? মহতারাম হাজির, 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। সেটা হলো, ইহুদিরা আমাদেরকে অভিযোগ করে। কি অভিযোগ করে? ইহুদিরা বলে যে আমাদের নবী মুসা নবী উম্মতে মুহাম্মাদের উপকার করলো, অথচ উম্মতে মুহাম্মাদি আমাদেরকে মূল্যায়ন করলো না। বলে কিনা? তো তাদের 1 নম্বর জবাব দিব, দেখুন আপনাদের নবী আমাদের উপকার করছে, আর আমাদের নবী উপকার করে নাই, এই কথাটা বলা ঠিক হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই কথাটা বলা ঠিক হবে না যে মুসা নবী। আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিতে, আমারও আলোচনা। আমি সেখান থেকে যাব সেই ডুয়েট শহর পার হইয়া, ডুয়েটে আমার 8টা প্রোগ্রামে প্রধান মেহমান, সেখানে আলোচনা করতে হবে। এখানে আহসানুল্লাহ সাহেব আসেন, সেখানে যেতে হবে আমার। এখানে মামুন ভাই আসেন। আমার আলোচনা শেষ পর্যায়ে আমি একটা প্রশ্নের উত্তর দিতেছি। ইহুদিরা আমাদেরকে অভিযোগ করে সারা জীবন যে উম্মতে মুহাম্মাদি আমাদেরকে 2 পয়সার দাম দেয় না, অথচ আমাদের নবী মুসা কত বড় উপকারটা করছে, 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? অথচ মুহাম্মাদের উম্মত আমাদেরকে মূল্যায়ন করে না। এরা বলে কিনা? তার 1 নম্বর জবাব আপনারা শুনেছেন যে আমাদের নবী চাইছিল যেটা, আমি 50 নিয়ে যদি আমার উম্মতকে রাজি করতে পারি, তাহলে আল্লাহকে রাজি করায় ফেলবো আমার উম্মতের পেটের জিম্মাদারি নেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজে পড়বে, কিন্তু নামাজ পড়তে গিয়ে দোকান খোলার সময় নাই, হাল গৃহস্থির সময় নাই, ব্যবসা বাণিজ্য সময় নাই, অটো সিএনজি চালানোর সময় নাই, কিচ্ছু করবে না আমার উম্মত। নামাজ পড়তে পড়তে ক্ষুধা লাগবে, বাম পাশে সালাম ফিরে দেখবেন প্লেট রেডি, শুধু খায়া দুই আবার নামাজ শুরু করবে, ফেরেশতারা আকাশে নিয়ে প্লেট ধোবে, আবার সন্ধ্যার সময় আবার খাবার নিয়ে আসবে। আল্লাহু আকবার। কিন্তু মুসা নবী পেশটা লাগাইছে এখানে নামাজ কমানোর সুরত দিয়া, যদিও নামাজ কমছে কিন্তু ফ্যাটের ডিউটি তো কমে নাই। কথা ঠিক না বেঠিক? এটা হলো 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর হলো, আমার নবী যে বুঝতো না এমন না, আমাদের নবী যে মায়া ছিল না এমন না, যে আমার নবী বুঝে নাই কেন উম্মত 50 পারবে না। মুসা নবী বুঝছে, মুসা নবীর মায়া আমাদের
উম্মতের প্রতি বেশি আমাদের নবীর মায়া নাই। এটার দাঁত ভাঙ্গা জবাব হলো আমার নবীও জানতে উম্মত 50 পারবে না, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু নিজের পক্ষ থেকে আপত্তি করেন না। এই কারণে আমি তো ওই আকাশটিতে পার হয়ে আইসি সময় অনেক নবীদের সাথে দেখা হয়েছে, যাওয়ার টাইমে দেখা হবে। ওনারা যদি আমাকে বেটু দেয় তো ওনাদের রেফারেন্স আইনে ব্যবহার করব। আমি বলবো যে ওনারা আমাকে শিখিয়ে দিয়েছেন নামাজ, এত নামাজ পারবে না। ওনাদের রেফারেন্সে যদি আল্লাহ নামাজ কমায় তাহলে ডিউটি কমবে, সোয়াব কমবে না, কতক্ষণ ঠিক কিনা। আর আমার পক্ষ থেকে যদি নামাজ কমানোর জন্য দরখাস্ত করি, ডিউটি কমার সাথে সাথে সোয়াবও কমে যাবে, কতক্ষণ ঠিক কিনা। এই জন্য আমার নবী নিজের পক্ষ থেকে না বলে মূসা আলাইহিস সালামের রেফারেন্স ইউজ করেছেন। আল্লাহ মূসা পয়গাম্বর তো আমাকে পাঠাইছেন, উনি বলেছেন ওনার অভিজ্ঞতা থেকে আমার উম্মত নাকি এত নামাজ পারবে না, দেখেন কমাইবেন কিনা। আল্লাহ কো জান কমাইলাম। আল্লাহ নবীকে যখন 5 ওয়াক্ত দিয়ে পাঠাইলেন, আল্লাহ শেষবারের মতো বলেছিলেন জান এই হলো তিলকা খামসা সলাওয়াত, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত যদি আদায় করে 5 ওয়াক্ত সওয়াব দিয়ে তাদের আমলনামা ভরে দিব, জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। তখন আমার নবী বলেছিলেন আল্লাহ ডিউটি 5 ওয়াক্ত কিন্তু সওয়াব 5 ওয়াক্ত দিবেন কেন? তুমিই না বারবার বলছো নামাজ কমানোর জন্য। তখন আমার নবী বলেছিলেন আমি ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে ছিলাম না, যেরকম আল্লাহু আকবার। এটা মূসা নবীর রেফারেন্স ইউজ করেছি, আপনি দয়া করে নামাজ কমাইছেন, আমি যেহেতু কমানোর পক্ষে ছিলাম না এই জন্য ডিউটি কমলেও নামাজের সওয়াব কমানো যাবে না। 5 ওয়াক্ত আদায় করবে নামাজ উম্মত, সওয়াব কিন্তু 50ই দিতে হবে, যেরকম আল্লাহু আকবার। বিদায় বেলায় 50-এর সওয়াব উম্মতকে দেওয়ার জন্য নবী নিজের পক্ষ থেকে নামাজ কমানোর দরখাস্ত করেন নাই, অন্য নবীর রেফারেন্স ইউজ করছেন, যেরকম আল্লাহু আকবার। 3 নম্বর উত্তর হলো এই, আল্লাহ রব্বুল আলামিন বন্ধুকে যখন বিদায় দিয়ে পেট পুরে বিদায় দিতে মন চায় না, তখন নবী চলে যেতে চায়, তখন মূসার কোনো মাতবারি নাই, আল্লাহ নিজেই মূসা আলাইহিস সালামকে রাস্তায় 6 নম্বর আকাশে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছেন। মূসা আপনি এখানে দাঁড়ায় থাকবেন, আমার বন্ধুকে শুধু শিখাবেন যে আপনার উম্মত এত নামাজ পারবে না, তাহলে আমার বন্ধু আমার কাছে দৌড়ায় আসবে, আমি অল্প অল্প করে কমাবো আর আমার বন্ধুকে বারবার আমি দেখবো, যেরকম আল্লাহু আকবার। এনে মূসা নবীর কোনো কৃতিত্ব নাই, আল্লাহ নিজেই মূসা আলাইহিস সালামকে ফিওন হিসেবে দাঁড় করে রেখেছিলেন যাতে করে নবী তার আল্লাহর কাছে বারবার নামাজের দরখাস্ত নিয়ে যায় আর আল্লাহ তার মাহবুবকে বারবার দেখবেন, যেরকম আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, না মেরাজ 3 কারণে। 1 নম্বর তার চাচা হারাইছেন, 2 নম্বর বিবি হারাইছেন, 3 নম্বর তায়েফবাসীদের নির্যাতন সহ্য করেছেন। 3 কারণে মেরাজ। কিভাবে হলো মেরাজ? কি পেলাম মেরাজ থেকে? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত পাইলাম নামাজ? মেরাজ থেকে কি পেলাম? 5 ওয়াক্ত নামাজ। বিবি হারানোর সান্ত্বনা নামাজ, চাচা হারানোর সান্ত্বনা নামাজ, তায়েফবাসীদের অত্যাচারের সান্ত্বনা হলো নামাজ। এই নামাজ আল্লাহ তার বন্ধুকে দিয়ে বুঝিয়েছেন এই কথা, পৃথিবীর মানুষ যদি তোমার উপরে কেউ জুলুম করে, অত্যাচার করে, টর্চার করে, নাইনসাফ করে, অন্যায় করে, তুমি কিছু দিয়ে আইন দিয়ে পারবা না, আদালত দিয়ে পারবা না, লাঠি দিয়ে পারবা না, শক্তি দিয়ে পারবা না, পুলিশ দিয়ে পারবা না, নামাজ তো পারবা। শুধু যায় নামাজটা বিছায়া চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমাকে বলবা আমি আল্লাহ সব পারি, কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে যদি নামাজের চেয়ে আরো দামি কোনো সান্ত্বনা থাকতো আল্লাহ নবীকে আল্লাহ দিতেন, যেহেতু এর চেয়ে দামি কোনো ডিউটি নাই, এই জন্য আল্লাহ নামাজেই দিয়েছেন। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, বিপদে আপদে সর্বক্ষেত্রে নামাজ আমার সকল সমস্যার সমাধান, কতক্ষণ ঠিক না বেঠিক? এই নামাজ কারা কারা পড়তে রাজি আছেন? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আমার ভাই মামুন ভাই, আমি তো আগেও ঘোষণা করছি, গতবার এই মেয়র নির্বাচনে আগে কইছিলাম যে মেয়র হবে মামুন ভাই, কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ দিন তো যায় নাই, দিন তো আরো আসবে ইনশাআল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আমরা আশার হাল ছাড়ি নাই। আল্লাহ এমন একটা দিনদার মানুষ যে কোরআন সুন্নাহ রেফারেন্স দিয়ে কথা বলতে পারে, দাঁড়িয়ে রেখেছে, আলেম ওলামার প্রিয় মানুষ, এই মানুষটাকে একদিন না একদিন আল্লাহ এই ইজ্জতের চেয়ার দেবেন ইনশাআল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইকে সামনে রেখে 2 মিনিট আমি একটু কাজ করতেছি, সেটি হলো কিছু গরিব বাচ্চা আছে এখানে লেখাপড়া করে, এদের জন্য